হাই, সম্পূর্ণ নিজের তাগিদে এই ভিডিওটা আমি করতে এসেছি। তার একটাই কারণ, আমার প্রচুর ছাত্রছাত্রী আমাকে এই কথাটা বারে বারে জিজ্ঞেস করছে। করোনার সময় আমার ইউটিউব চ্যানেলও ছিল, তখন কোনো কাজ ছিল না, মার্কেট নিয়ে অনেক কথা বলেছি। আমি 27 বছর ধরে স্টক মার্কেট দেখছি, সিরিয়াসলি 24 বছর ধরে দেখছি। 2005 সালের পর থেকে নিজে সিরিয়াসলি কাজও করে দেখেছি। তারপরে নানা কারণে আমি যা শিখেছি সেগুলো লোককে বোঝানোর চেষ্টা করেছি। এর মধ্যে ব্যক্তিগত দায় বেশি ছিল, তার একটাই কারণ, আমার চিরকাল মনে হয়েছিল বাঙালিদের শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করার খুব একটা ভালো জায়গা নেই। এখন মুশকিল হচ্ছে, আমার যারা ছাত্রছাত্রীরা যারা স্টক মার্কেটে আছে বা ইউটিউব, ইনস্টাগ্রাম এসব দেখে ভাবে শেয়ার মার্কেটের থেকে প্রফিটেবল জায়গা নেই, তাদের জন্যই আমি এই ভিডিওটা করছি। পৃথিবীতে আর যেরকম ব্যবসা আছে সেই ব্যবসাগুলোর মতোই স্টক মার্কেটও একটা ব্যবসা। এর জন্য একটা নির্দিষ্ট টাকা লাগে, জ্ঞান লাগে। এখানে কোনো ম্যাজিক অন্তত নেই, আমি অন্তত দেখিনি, এবং আমি যে সিনিয়রদের সঙ্গে কথা বলেছি দেখিনি। আজকে ইনস্টাগ্রাম বা ইউটিউবে আসার জন্য হয়তো প্রচার বেশি হয়েছে, শেখানোর জায়গাটা হয়েছে, বহুজনই স্টক মার্কেট পড়াই বা শেখাই এই ব্যবসা করছেন। বলতে বা জ্ঞান দিতে কোনো রকম অসুবিধা হয় না। শেয়ার মার্কেট পড়িয়ে দুটো জ্ঞান দিয়ে বলে দেওয়া খুব সোজা, কিন্তু সেই জ্ঞানটা নিয়ে কোনো মানুষের সত্যি প্রফিট হবে কি না, এটা কিন্তু করে দেখানোর ব্যাপার। এটা একটা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের মতো ব্যাপার, যে শুধু কিছু পড়লে বা কিছু চ্যানেল দেখে শিখে নিলে বা কোনো জায়গায় কোর্স করলেই কিন্তু স্টক মার্কেট থেকে ইনকাম করা যায় না। আমি একটা কথা বারে বারে বলছি, ভিডিওটা ছোট করব, আমার ইচ্ছে আছে এবার থেকে আমি ছোট ছোট কিছু ভিডিও দেবো। তার একটাই কারণ, মার্কেটে এত মিসকনসেপশন আছে, এত ভুল বোঝানো আছে, এটা কিন্তু ঠিক নয়। একটা কথা বারে বারে বলছি, মিউচুয়াল ফান্ড একটা আলাদা ব্যাপার, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট একটা আলাদা ব্যাপার, এবং স্টক মার্কেটে ট্রেডিং কিন্তু একটা আলাদা ব্যাপার। করোনা যুগের পরে ম্যাক্সিমাম যারা স্টক মার্কেটে এসছেন তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে চটজলদি কিছু টাকা ইনকাম করে নেওয়া, তাই তাদের কাছে ট্রেডিংটা মেন। কিন্তু ব্যাপারটা তো সোজা নয়। ট্রেডিং আবার অনেকে প্রফেশন হিসেবে নিতে চাইছেন, এর থেকে সহজ সরলভাবে দুর্বুদ্ধি আর কিছু হয় না। আমি বলছি, ট্রাস্ট মি, কে কি করেছে বড় কথা নয়, গড়পড়তার বাঙালি মানুষ আমরা যারা খুব ছোট্টখাটো টাকা নিয়ে কোনো কাজ করার চেষ্টা করি, এই দুর্বুদ্ধি কখনো করবেন না নিজের চাকরি বাকরি ছেড়ে দিয়ে স্টক মার্কেটে ট্রেডিং করে কোটি টাকা ইনকাম হয়ে যাবে। আপনারা যে রিলগুলো দেখেন, একবার একটু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যান, সার্চ করুন, প্রত্যেক দিন যে লাখ লাখ টাকা প্রফিটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, তাহলে নিশ্চয়ই এই লোকগুলো আমাদের দেশের প্রথম 100 জন ট্যাক্স পেয়ারের মধ্যে থাকবে যাদের কোনো বিজনেস নেই। এরকম কিন্তু কেউ নেই। আপনি আজও দেখুন, স্টক মার্কেটে ইনভেস্ট করে হয়তো যারা কোটি টাকা ইনকাম করেছে তারা বহু বছর ধরে এই মার্কেটে আছে। ট্রেডিং করে কোটি কোটি টাকা ইনকাম করেছে, তাহলে ট্রেডিং তো লিগ্যাল মানি, তাহলে সেই লোকগুলো ইনকাম ট্যাক্সের খাতায় প্রথম 100 জন বা 200 জনের মধ্যে নেই কেন? কোনো রকম সোশ্যাল মিডিয়ার প্রভাবের মাধ্যমে শেয়ার মার্কেটে ট্রেডিং করে কোটি টাকা ইনকাম করবেন এরম ভাববেন না। সত্যি এখান থেকে ইনকাম হয়, এরম ভালো ইনকাম করার জায়গা নেই, কিন্তু সেটাকে নিজের প্রফেশন হিসেবে করতে গেলে যে ধরনের কমিটমেন্ট বা টাকার দরকার, অ্যাভারেজ বাঙালিদের সে টাকা নেই। এবার এই কথাটা হতে পারে, আমার অনেক ছাত্রছাত্রী জিজ্ঞেস করে, স্যার কত টাকা দরকার? দ্যার ইজ নো লিমিট। আমি এইটুকুনি বলি, 20,000 টাকা দিয়ে ট্রেডিং করে কেউ যদি 10%-এর বেশি বছরে ইনকাম করতে না পারে, তার লাখ লাখ টাকা স্টক মার্কেটে আনার কোনো প্রয়োজনই নেই, বা সে টাকাটা নষ্ট করে ফেলবে। আমি স্টক মার্কেট নিয়ে বহুজনের সঙ্গে আলোচনা করেছি, এর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি এইটুকুনি বোঝানোর চেষ্টা করছি যে এটা একটা সিরিয়াস জব। অবশ্যই পড়াশোনা করে একটা লেভেল পর্যন্ত যাওয়া যায়। স্টক মার্কেটের সাফল্য সেবিও বলছে জাস্ট 10% ট্রেডার প্রফিট করে, এর মধ্যে 5% তো অপারেটর, ট্রেডার, এরা সবাই জানে। আর এই অপারেটররা কি বিশাল বাইরে থেকে কোনো লোক? একদমই নয়। আমার কথা স্টক মার্কেটের লোক না হলে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এফআইআই, ডিআইআই এরাই অপারেটর। বিগ মানি যারা নিয়ে আসে তারা বড় টাকা ইনকাম করবে। আমি কালনা একটা ছোট্ট শহরে থাকি, বাংলায় বলছি মানে আমার ম্যাক্সিমাম ছাত্রছাত্রী বাংলা বোঝে বা তারা বাঙালিই হবে। একটা বড় বিশাল শাড়ি কাপড়ের দোকান, সে যে টাকা ঢেলে যে টাকা দিয়ে বিজনেস করতে পারবে, একটা ছোট ঠেলা নিয়ে গিয়ে সেই দোকানটার সামনে দিয়ে যদি কেউ বিজনেস করতে চায়, তাহলে সেই বিজনেস দাঁড়াতে পারে? সবার একটা জিনিস হাইলাইট করে, অপশন মার্কেটে কাজ করে কোটিপতি হয়ে যাবো। আচ্ছা, সত্যি এটা সম্ভব?
এই নিয়ে আমি পরে একটা ভিডিও করব। আমি এই ভিডিওটা শুধু এই কারণেই করছি যে আপনারা বোঝার চেষ্টা করুন, পড়াশোনা করে স্টক মার্কেটের একটা লেভেল পর্যন্ত নিশ্চয়ই ইনকাম করা সম্ভব, কিন্তু এটা দিয়েই জীবন চলে যাবে এরকম ভাববেন না। এরকম হয় না। কোটিতে একজনের হয়তো হতে পারে, কিন্তু গড়পড়তার লোকের হয় না। আর ইনফ্যাক্ট মনে রাখবেন, আমি যাদের যাদের সঙ্গে দেখেছি তারা প্রত্যেকে তাদের অর্থ উপার্জনের আলাদা জগৎ ছিল। তারা বিজনেস করে বা চাকরি করে, ইনভেস্ট করেছে, দুটো পয়সা ইনকাম করেছে। আর ট্রেডিং ট্রেডিং একটা ভীষণ সায়েন্টিফিক এবং প্রচণ্ড মনস্তাত্ত্বিক লড়াই। সব মানুষের পক্ষে এটা সম্ভব না। আমি ডিমোরালাইজ করছি না, কিন্তু ট্রেডিংকে প্রফেশন হিসেবে নেবেন এরম যদি কোনো রকম চিন্তা বা যারা নিতে চাইছো, তাদের একটা কথাই বলবো, এটা ভীষণ রকম একটা দুর্বুদ্ধি হয়ে যাবে। আজকে স্টক মার্কেটে যে তেজি আছে, কাল কিছু উঁচু নিচ হয়ে গেলে এই মার্কেট কিন্তু থাকবে না। 4 সালেও যখন অটল বিহারী বাজপেয়ী হেরে গেছিলেন তখন মার্কেট ক্র্যাশ হয়েছিল। এত কিছুর পরেও, এত বড় বড় ঘটনার পরেও কিন্তু মার্কেট ঠিক ভালোই হয়ে যায়। ভালো শেয়ারের দাম সত্যিই বাড়ে। মিউচুয়াল ফান্ডের যদি কোনো রকম জায়গা আপনাদের বাই করতে পারেন, সেখান থেকে 2 টাকা ইনকাম হয়। পার্সোনাল ট্রেড করে ইনভেস্ট করেও কিছু টাকা ইনকাম হয়, কিন্তু এটা দিয়ে টোটাল লাইফ চলবে আমার মনে হয় না। এই কথা ঠিক। আমার সঙ্গে তর্ক অনেকেই করতে পারেন, ভিডিওটা হয়তো একটু বেশি হয়ে যাবে, তাই এই নিয়ে অনেক কথাই আমি পরে বলবো। আপাতত এটাই বলতে চাই, সাবধানে চলুন। সামনে লোকসভা নির্বাচনের রেজাল্ট এমন কিছু নয় যে 5ই জুন আর স্টক মার্কেট খুলবে না। আপনি যদি এই 7 দিনে কোটিপতি নাও হন, আপনার যদি কোটিপতি হওয়ার থাকে, আপনি তার পরেও হতে পারবেন। লোকসভা নির্বাচনের রেজাল্টের ওপর দাঁড়িয়ে আমার ছাত্রছাত্রীর চেনা জানা লোক এবং যারা আমায় চেনেন না, যারা এই ভিডিওটা দেখছেন, তারা যদি ভাবছেন এই 7 দিনে একটা ম্যাজিক হয়ে ট্রেডিং করে কোটি টাকা ইনকাম করবেন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনার কোটি টাকা ইনকাম করুন আপনাদের জীবনে, কিন্তু এই 7 দিন কোনো ম্যাজিক করার দরকার নেই। একটু শান্ত হন। স্টক মার্কেট চিরকাল ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। নমস্কার।